হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আমাদের ফুড এসআইয়ের উপর একটা প্লে লিস্ট করা আছে। সেখানে দেখো প্রায় 33টি ক্লাস আছে। তোমরা সেখান থেকে এর আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও। আর আজকে দেখো 50টি জিকে কোশ্চেন আছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। আজকে বলেছে, মাদ্রাজের হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন? মাদ্রাজের হোমরুল আন্দোলনের নেতা নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন মাদ্রাজে? দেখো অ্যান্সার হবে সি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন। পরে কোশ্চেনটা দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে কৃষ্ণচরিত লেখেন? কৃষ্ণচরিত কোন ছদ্মনামে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণচরিত কাব্যগ্রন্থটি? দেখো অ্যান্সার হবে এ, কমলাকান্ত নামে। পরে কোশ্চেনটা দেখো, মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ কবে গঠিত হয়? দেখ অ্যান্সার হবে মুসলিম লীগ গঠিত হয়েছিল ডি, 1906 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেনটা দেখো, বাংলায় দেশাত্মবোধক লেখা প্রথম কার কবিতায় পাওয়া যায়? বাংলায় দেশাত্মবোধক লেখা প্রথম কার কবিতায় পাওয়া যায়? দেখো অ্যান্সার হবে এ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরে কোশ্চেনটা দেখো, কোন রাজনৈতিক সংস্থা সেফটি ভালভ রূপে কাজ করেছিল? সেফটি ভালভ রূপে কাজ করেছিল নিম্নলিখিত কোন রাজনৈতিক সংস্থা? দেখো অ্যান্সার হবে ডি, জাতীয় কংগ্রেস। পরে কোশ্চেনটা দেখো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কত সালে প্রতিষ্ঠিত হয়? টাটা আয়রন অ্যান্ড স্টিল, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো এখানে একটু অপশানটা একটু সমস্যা আছে। দেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে। 1907, তোমরা এটা একটু ঠিক করে নাও, এটা হবে 1907 সালে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1907 সালে। পরে কোশ্চেনটা দেখো, কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয়? কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইনটা চালু হয়েছিল কোন ভাইসরয়ের আমলে? দেখো অ্যান্সার হবে ডি, লর্ড রিপন। পরে কোশ্চেনটা দেখো, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? দেখো স্বদেশ বান্ধব সমিতিটা প্রতিষ্ঠা করেছিল, অ্যান্সার হবে সি, অশ্বিনী কুমার দত্ত। পরে কোশ্চেনটা দেখো, হিন্দু মিশনারি সমিতি কোথায় গড়ে উঠেছিল? হিন্দু মিশনারি সমিতি কোথায় গড়ে উঠেছিল? দেখো অ্যান্সার হবে বি, মহারাষ্ট্রে। পরে কোশ্চেনটা দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেখো প্রার্থনা সমাজটা প্রতিষ্ঠা করেছিল, অ্যান্সার হবে এ, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে। পরে কোশ্চেনটা দেখো, নাসিকের জেলা শাসক
জ্যাকসনকে হত্যা করার অপরাধে কার যাবজ্জীবন কারাদণ্ড হয়? নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করার অপরাধে কার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল? কোন বিপ্লবী? দেখো অ্যান্সার হবে এ বিনায়ক সাভারকার। পরের কোশ্চেনটা দেখো, কত সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে করা হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনটা হয়েছিল, দেখ অ্যান্সার হবে বি 1930 সালে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি স্থানীয় হরমোন? স্থানীয় হরমোন কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো স্থানীয় হরমোন হবে অ্যান্সার ডি টেস্টোস্টেরনটা হবে। পরের কোশ্চেনটা দেখো, 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? মানে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার যে অধিকার আছে সেটা সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে এটা অন্তর্ভুক্ত হয়েছিল? দেখো এখন অ্যান্সার হবে বি 86তম সংবিধান সংশোধন। পরের কোশ্চেনটা দেখো, এপিক অফ শিবাজি বইটি কার লেখা? এপিক অফ শিবাজি বইটি কার লেখা? দেখো এপিক অফ শিবাজি বইটা হচ্ছে অ্যান্সার হবে বি সলমন রুশদির লেখা। পরের কোশ্চেনটা দেখো, জেট ও রকেটের গতি ও নীতির উপর ভিত্তি করে চলে তার নাম কি? জেট ও রকেটের গতি ও নীতির উপর ভিত্তি করে চলে, সেই কোন নীতিটার উপর ভিত্তি করে চলে জেট ও রকেট? দেখো জেট ও রকেট চলে, দেখো এখানে হবে নিউটনের তৃতীয় ল। পরের কোশ্চেনটা দেখো, সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ তা হলো, মানে প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলো পাঠানো হয় তবে কোন আলোটার চ্যুতি সব থেকে, কোন রঙের চ্যুতিটা সব থেকে বেশি হয়? নিম্নলিখিতদের মধ্যে কোন রঙটার চ্যুতি সর্বোচ্চ? দেখা অ্যান্সার হবে হচ্ছে বি, অ্যান্সার হবে ডি বেগুনি রঙের চ্যুতি সর্বোচ্চ হয়। পরের কোশ্চেনটা দেখো, নির্বাচন কমিশনের ক্ষমতা সংবিধানের কোন ধারায় বর্ণিত? নির্বাচন কমিশনের ক্ষমতা সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? দেখো অ্যান্সার হবে সি 324 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য? নিচের কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য? নিম্নলিখিতদের মধ্যে কোনটি? দেখো অ্যান্সার হবে বি অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের তামা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতের তামা উৎপাদনে, তামা উৎপাদনে নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্য প্রথম? দেখো তামা উৎপাদনে প্রথম হলো, অ্যান্সার হবে ডি মধ্যপ্রদেশ, অ্যান্সার ডি মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে এখনো কোনো গ্রামীণ ব্যাংক নেই? গ্রামীণ ব্যাংক এখনো পর্যন্ত নেই ভারতের কোন রাজ্যে? নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যে কোনো গ্রামীণ ব্যাংক নেই? দেখো কোনো গ্রামীণ ব্যাংক নেই হলো অ্যান্সার হবে বি সিকিম রাজ্যটাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে?
ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে? নিম্নলিখিত কোন দেশটা হবে সেটা? দেখো অ্যান্সার হবে সি, ব্রিটেন। পরের কোশ্চেনটা দেখো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম কবে গঠিত হয়? ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম কবে গঠিত হয়? ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়েছিল, অ্যান্সার হবে বি, 1938 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কে চূড়ান্তভাবে অনুমোদন করে? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কে চূড়ান্তভাবে অনুমোদন করে? দেখো অ্যান্সার হবে এ, জাতীয় উন্নয়ন পর্ষদ। জাতীয় উন্নয়ন পর্ষদ। পরের কোশ্চেনটা দেখো, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ কত সদস্য নির্বাচিত হতে পারে? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ কতজন সদস্য নির্বাচিত হতে পারে? দেখো কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ, অ্যান্সার হবে বি, 20 জন সদস্য নির্বাচিত হতে পারে। পরের কোশ্চেনটা দেখো, ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? ফুড কর্পোরেশনটি? দেখো অ্যান্সার হবে এ, 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে ফুড কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ করেন, দেখো অ্যান্সার হবে সি, 65 বছর বয়সে। আর হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়সে অবসর গ্রহণ করে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য হলো ইক্ষু? নিচের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য হলো ইক্ষু, মানে আখ। আখ কোন রাজ্যের প্রধান কৃষিজাত দ্রব্য? দেখো অ্যান্সার হবে বি, উত্তরপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, 1727 সালে বাংলার স্থপতি বিদ্যাধর চক্রবর্তীর নকশায় কোন শহরের পত্তন হয়? বিদ্যাধর চক্রবর্তীর নকশায় কোন শহরের পত্তন হয়? 1727 সালে বাংলার স্থপতি বিদ্যাধর চক্রবর্তীর নকশায়। দেখ অ্যান্সার হবে এ, জয়পুর। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্যে দেশের 70% কফি ও রেশম উৎপাদিত হয়? নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যটায় 70% কফি ও রেশম উৎপাদিত হয়? দেখো অ্যান্সার হবে এ, কর্ণাটক রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, গাছের পাতার সবুজ বর্ণ কোন পদার্থের উপস্থিতির জন্য ঘটে? গাছের পাতার সবুজ বর্ণটা কোন পদার্থের জন্য, মানে উপস্থিতির জন্য সবুজ বর্ণ হয় গাছের পাতাটা? দেখো অ্যান্সার হবে সি, ক্লোরোফিল। পরের কোশ্চেনটা দেখো, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো অ্যান্সার হবে বি, ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, কলম্বা লিভিয়া কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? কলম্বা লিভিয়া কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? দেখো অ্যান্সার হবে এ, পায়রার বৈজ্ঞানিক নাম। পরের কোশ্চেনটা দেখো, সূর্যের শক্তির উৎপাদনের উৎস হলো, সূর্যের শক্তি উৎপাদনের উৎস কোনটা নিম্নলিখিতদের মধ্যে? সূর্যের শক্তি উৎপাদনের উৎস হলো, দেখো অ্যান্সার হবে সি, নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। পরের কোশ্চেনটা দেখো, 20 হার্জ থেকে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির শব্দকে বলা হয়,
20 হার্জ থেকে 20,000 হার্জের ফ্রিকোয়েন্সি শব্দকে কি বলা হয়? দেখ অ্যান্সার হবে এ, শ্রবণযোগ্য শব্দ। মানে এই 20 থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা শুনতে পাই। পরের কোশ্চেনটা দেখো, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, দেখো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিটা অবস্থিত হলো সি, পুনেতে। পরের কোশ্চেনটা দেখো, ওজোন স্তর না থাকলে কোন রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে? ওজোন স্তর না থাকলে কোন রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে? দেখ অ্যান্সার হবে বি, আল্ট্রাভায়োলেট। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার হয়? নিচের কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার হয়? নিম্নলিখিত কোন গ্যাসটি? দেখো লাইটারের গ্যাস আর এলপিজির গ্যাস সেম। অ্যান্সার হবে এ, বিউটেন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘ কাব্যটি হলো? ভারতের সবচেয়ে দীর্ঘ মহাকাব্য নিম্নলিখিতের মধ্যে কোনটা? ভারতের সবচেয়ে দীর্ঘ মহাকাব্য, দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, মহাভারত। পরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলো, দেখো অ্যান্সার বি, তারাপুর। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? দেখো অ্যান্সার হবে এ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুটা উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম আমাদের ভারতের মধ্যে প্রথম রাজ্যের রাজ্যপাল ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম। পূর্ববাহিনীর কথা বলেছে, দেখো নিম্নলিখিতের মধ্যে পূর্ববাহিনী, এই তাপ্তি এবং নর্মদা দুটোই পশ্চিম বাহিনী নদী, একমাত্র এখানে আছে অ্যান্সার হবে বি, মহানদী। মহানদীটা পূর্ববাহিনী নদী। পরের কোশ্চেনটা দেখো, ভারতের আবহাওয়াকে বলা হয়? ভারতের আবহাওয়াকে কি বলে? ভারতের আবহাওয়াকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, মানে জলবায়ু আমাদের ক্রান্তীয় মৌসুমি, তার জন্য এখানে অ্যান্সার হবে বি, ট্রপিক্যাল মনসুন বা ক্রান্তীয়। পরের কোশ্চেনটা দেখো, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙা আনসার সি, অসমে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণের বিখ্যাত হিন্দু রাজা যিনি বঙ্গোপসাগর অতিক্রম করে সুমাত্রা, জাভা ও মালয়েশিয়া অধিকার করেন? দক্ষিণের বিখ্যাত হিন্দু রাজা যিনি সুমাত্রা, জাভা ও মালয়েশিয়া অধিকার করেছিলেন, তার নাম? দেখো অ্যান্সার হবে এ, প্রথম রাজেন্দ্র। পরের কোশ্চেনটা দেখো, জৈন বিশ্বাস অনুযায়ী যিনি নির্বাণ লাভ করেন তাকে বলা হয়? যিনি নির্বাণ লাভ করেন তাকে কি বলা হয় জৈন বিশ্বাস অনুযায়ী? দেখো অ্যান্সার হবে সি, নিপ্রন্থ। পরের কোশ্চেনটা দেখো, ইসবগুল নিচের কোন রাজ্যের একটি প্রধান অর্থকারী ফসল? তাহলে ইসবগুলের ভুসি হয়, যেটি আমাদের সেবন করলে কোষ্ঠকাঠিন্য এবং পাকস্থলীর মানে অনেক রকম উপকারী একটা ইসবগুলের ভুসিটা, সেই ইসবগুলটা বলছে কোন রাজ্যের একটি প্রধান অর্থকারী ফসল? দেখো অ্যান্সার হবে সি, বিহার। পরের কোশ্চেনটা দেখো, মালাবার উপকূলটি কোন রাজ্যে অবস্থিত? মালাবার উপকূলটি কোন রাজ্যে অবস্থিত? নিম্নলিখিতদের মধ্যে মালাবার উপকূলটি
দেখো মালাবার উপকূলটি আছে, হবে অ্যান্সার বি, কেরালা রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ? ভারতের সর্বোচ্চ বাঁধ জানতে চেয়েছে। দেখছো, দেখো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভারতের সর্বোচ্চ বাঁধ হলো তেহরি বাঁধ। তেহরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ হয়, তেহরি, তেহরি বাঁধ। তেহরি বাঁধটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, কিন্তু এখানে তো তেহরি বাঁধের কথা নেই, তার জন্য এখানে দেখো অ্যান্সার হবে কিন্তু এ, এই ভাকরা। ভাকরা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ, তার জন্য এখানে অ্যান্সার হবে ভাকরা। আর এই দেখো হীরাকুদটা, হীরাকুদটা হলো ভারতের দীর্ঘতম, আর এখানে দেখো সর্বোচ্চর কথা বলেছে, উচ্চতম আর দীর্ঘতম। দীর্ঘতম যদি বলে তাহলে হবে হীরাকুদ, আর এখানে কিন্তু অ্যান্সার কিন্তু এ, ভাকরা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে? তাহলে নিম্নলিখিত কোন গ্রহটির সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে? তাহলে অ্যান্সার কোনটা হবে? নিম্নলিখিত কোন গ্রহটিকে? তাকে অ্যান্সার হবে সি, বৃহস্পতি। বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করে 12 বছর সময় লাগে। দেখো আজ আমাদের 50টি কোশ্চেন ছিল। ক্লাসটিকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের কাছে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।